সকালে এসেছি বাড়িতে ব্রেকফাস্ট করে, এখানেই লাঞ্চ করবো। আমার ভাই বলছে বাড়ি যাবে না, কারণ ও দুদিন ছিল, আমি সবে এসেছি। আর আমাদের বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ল্যাওরা মানুষ কমেন্টটা করবে কি? বাগানটাই তো ভিডিওতে দেখা যাচ্ছে না। বাগানটা দেখা গেলে না কমেন্ট করবে? সঠিক বলেছেন। এক সেকেন্ড, কমেন্ট করতে বলেছে না? একবার কমেন্ট বক্সটা ওপেন করে দেখি তো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। বাগানের তো ফলগুলো ভালোই বড় বড় হয়েছে, গাছটাও সেরকম একটা গাছ দেখছি তো। আপনি ব্লগ শুরু করবেন আপনার দুটো ড্যাশ দিয়ে, আর ছেলেরা নেগেটিভ কমেন্ট করলেই দোষ? আপনার বাগানটা দেখতে পাচ্ছি, ফল বেশ বড় বড়, সেটা দেখা যাচ্ছে, বাট আপনার বাগানটাই দেখতে পাচ্ছি না। আরে ভাই, বাগান দেখার কি খুব দরকার আছে? ফল দেখা যাচ্ছে এই তো অনেক। আজকাল পার্কে ঢুকতে গেলেও 50 টাকা থেকে 100 টাকার টিকিট কাটতে হয়, সেখানে বিনা পয়সায় দিদি ফল দেখাচ্ছে। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। এতক্ষণে তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে কাকে নিয়ে কথা বলবো। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। হ্যাঁ, একদম ঠিক বুঝেছো। আজকে সেই কলেজ মামনিকে নিয়ে কথা বলবো যে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা করে সাড়া ফেলে দিয়েছে। ভাই হাপে কে ওরা ভাই, বাড়া যতবারই ভাবি একে নিয়ে কিছু বলবো না, ততবারই কিছু না কিছু ঘটাতে থাকে। এই যেমন একটু আগেই দেখলে বাগান দেখানোর নাম করে ফল দেখাচ্ছে। এগুলো বাড়া কি ধরনের নোংরামি? তো চলো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আর হ্যাঁ, ছোট ছোট ভাই বোনেরা ও গুরুজনেরা, ভিডিওটার থেকে দয়া করে দূরে থাকবে। আমার মধুর বাণী শুনে কারোর পেটে ব্যথা শুরু হলে বাড়া আমি দায়ী না। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। के जोड़े आने दे रे। আমার জাস্ট এইটুকুই বলা যে আমার এই ড্রেসটাতে মানে আদৌ বলে কি খুব ভালো লাগে এই ড্রেসটা পরলে। ভালো তো অনেক দূরের কথা, একদম পুরো বালপানা লাগে ওই ড্রেসটা পরলে। ওটাকে কোনো ভালো বলে না, নোংরামি বলে। উদাহরণস্বরূপ, এখন যদি আমি জাঙ্গিয়া পরে কোনো ভিডিও বানাই, সেটাকে ভালো মনে করাটা যতটা না নোংরামি, তার চেয়ে বড় নোংরামি মানুষের কাছে সেটা জিজ্ঞেস করা। ভারতীয় কালচারের এমনিতেই তো তোরা গাড় মেরে রেখে দিয়েছিস, তার উপর বুকে কোনো ওড়না না দিয়ে কনফিডেন্স নিয়ে আবার জিজ্ঞেস করছিস ভালো লাগে এই ড্রেসটা পরো। খুব ভালো লাগে এই ড্রেসটা পরলে। বাল লাগে দেখতে, তো বাড়া লাগে কাজের মেয়ে রিনা, আর ড্রেসটা পরে নিজেকে ভাবিস ক্যাটরিনা। আর কাজের মেয়েদের একটা ন্যূনতম সম্মান বোধটুকু রয়েছে, যেটা তোর মধ্যে নেই। তোর সাথে কাজের মেয়েদের তুলনা করলেও কাজের মেয়েদের অপমান করা হয়। কারণ আমি দেখলাম এই ড্রেসটা পরলে আমার ভিডিওতে মিলিয়নে ভিউজ যাবেই যাবে। এটা বাড়া কি ধরনের লজিক? লজিকটা কি ল্যাওড়া তুই ক্রোম থেকে ডাউনলোড করেছিস? ক্রোমের কথা এই কারণেই বললাম, কারণ ক্রোমের ভিডিওতেও মিলিয়নে ভিউজ যায়। একটা কথা মনে রাখিস, পচা সবজি থেকে শুরু করে পচা মাছ, সব পচা জিনিসে মাছে একটু বেশি ভনভন করে। তাই বলে সেই পচা জিনিসের দাম বা মূল্য কোনোটাই বেড়ে যায় না, পচা পচাই থাকে। এখনো পর্যন্ত আমরা ছেলেরা বিয়ে করা হোক বা প্রেম করা, সেই সব মেয়েদেরকেই পছন্দ করি যারা বুকে ওড়না, কপালে কালো টিপ আর চোখে কাজল লাগিয়ে থাকে, কোনো ঢেবনি বা 12 ভাতারি কেনা। আর রইল তোর এই ড্রেসটা পরে মিলিয়নে ভিউজ পাওয়া। তোলে ওরা ভিডিও বানাস তো তুই এই সব। এইভাবে ভিডিও বানালে মিলিয়নে কেন বিলিয়নে ভিউজ গেলেও মানুষ অবাক হবে না। কারণ ওই যে বললাম, পচা সবজি বা পচা মাছ। বাড়া বাবার মাথার গামছা ছিঁড়ে যাচ্ছে মেয়েকে ভালো পোশাক পরাতে গিয়ে, আর মেয়ের পোশাক ছোট হচ্ছে ইনস্টাগ্রামে ভিউজ পেতে গিয়ে। লেওরা, আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করি, তোর ব্যবসার উন্নতি হোক বাড়া। नेक्स्ट। নিচে যাবে না? তো আমার স্টুডেন্টরা চলে এসছে অলরেডি, তারা এসে নিচে ডাকাডাকি করছে। বললাম যে বস, যাচ্ছি। স্টুডেন্টরা চলে এসেছে মানে? তোর আবার কিসের স্টুডেন্ট রয়েছে রে বাড়া? নিজের বুদ্ধিটারই তো এখনো ঠিক মতো বিকাশ ঘটাতে পারিসনি, স্টুডেন্টদের বুদ্ধির কি বিকাশ ঘটাবি? আজকাল বাড়া দেখছি নিব্বি থেকে শুরু করে ঢেবনি সবারই স্টুডেন্ট রয়েছে। একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এরা স্টুডেন্টদের শেখায়টা কি? এ ফর একটা আপেল নাকি বি ফর বড় বড় বল, কোনটা? ডান্স ক্লাসে স্টুডেন্টরা আসবে, তাদের আবার ডান্স শেখানো রয়েছে। তাই তো আমি ভাবি, যার নিজেরই কোনো বুদ্ধি শুদ্ধি নেই, বুদ্ধি থাকে হাঁটুর নিচে, সে আবার স্টুডেন্টদের শেখাবে এটা কি? হ্যাঁ, ডান্স শেখাচ্ছিস ভালো কথা, কিন্তু ডান্সের নামে ভালো কিছুই শেখা। এইভাবে নোংরামি করিস না। আজকাল বাড়া নাচ আর নাচের মতো নেই, নাচের ডেফিনেশনটাই এর মতো ঢেবনিরা বদলে রেখে দিয়েছে।
নাচ বেসিক্যালি এদের কাছে এসে মামা ভাগ্নে পাহাড়ে আটকে গেছে। বাড়া শেখানোর জন্য কত রকমের নাচ রয়েছে, যেমন ভারতনাট্যম, মোহিনী নাট্যম, কথাকলি, সেই সব না শিখিয়ে এইসব নোংরামি শেখাচ্ছে। এর স্টুডেন্টদের মাদের আমি একটা কথাই বলবো, কাকিমা নাচ খুব ভালো জিনিস, নাচ একটা আর্ট, আর এই আর্ট শিখতে বাচ্চাদের সেই সব আর্টিস্টদের কাছে পাঠাও যারা এই আর্টটাকে সম্মান করে। নাচের নামে যারা মামা ভাগ্নে পাহাড় নাচায় তাদের কাছে পাঠিও না, বাচ্চারা অন্তত ভালো থাকবে। অটোর ওয়েট করতে করতে এখনো দাঁড়িয়ে রয়েছি, আর এই দেখো দুটো বেলুনস, এই দুটো গিফট করেছে আমাকে আমার একটা স্টুডেন্ট। দেখ তোর স্টুডেন্টও বুঝতে পেরেছে মা ভাগ্নে পাহাড়ের উপর ধকলটা বেশি পড়ছে, সেই জন্যই তো বাড়া আরো দুটো বেলুন দিয়ে গেছে। না नेक्स्ट পরীক্ষাদি কি করছো? ওর ইত্যাদি কি করছো? বাল ছিটছে ওখানে, চোখে দেখা যাচ্ছে না? নেবা পড়েছে তোর চোখে? শালা নেকি নেকি ভাব, নেকির অভাব। জানি না বাড়ির ক্যামেরাম্যানটাকে কথায় কথায় কি রে কি করছিস, কি রে কি খাচ্ছিস, কি রে কি দেখছিস। কিরে কি করছিস? কিরে কি খাচ্ছিস? কিরে কি দেখছিস? বাড়া একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এইসব বালছাল প্রশ্নগুলো যে ক্যামেরা অন করার সময় করতে হবে, এগুলো বাড়া একে কে শেখায়? কিরে কি দেখছিস? শুধু একটু আসতে ভুল। नेक्स्ट কিরে কি দেখছিস? তো দেখো সরস্বতী পুজো এখনো আসেনি, আর স্টেশনে দেখো ওখানে ফুল হয়েছে, জাস্ট দেখো, দেখা একটু দেখা যাচ্ছে। এই জন্যই বাড়া বলে পড়াশোনাটা আগে ভালোভাবে করতে হয়। পড়াশোনা তো করবে না, ইনস্টাগ্রামে জ্ঞান দিতে চলে আসবে। আরে গাধা, সরস্বতী পুজো আসার আগেই গাছে কুল ধরে, সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে ধরে না। মনে কর তোদের পাড়াতে কোনো পুজো হচ্ছে, তো পুজোটা হওয়ার আগেই প্যান্ডেল তৈরি হবে, কুলটাও সেরকম সরস্বতী পুজো আসার আগেই গাছে ধরবে। তোর এই সস্তার জ্ঞান না ইনস্টাগ্রামে আপলোড করবি না, সামনে পিছনে কোথাও গুজে রাখবি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব কেন করো না বলো তো? এদের ভিডিও দেখলে জ্ঞান কমবে, আমার ভিডিও দেখলে জ্ঞানটা বাড়বে। তো তলায় সাবস্ক্রাইব বোতাম রয়েছে, সাবস্ক্রাইবটা করে দিও। বাই ভাই। এই ল্যাওড়া মুখর যা বলার আমি বলে দিয়েছি, শুনলে শুনবে, না শুনলে গাড় মারাবে। তুই ভিডিওটা অফ কর।